الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जो तेरे रहमत का मुनकिर हो ओ मेरा दिल नहीं मांगना जिसको ना आए ओ कोई साइल ऐ रहम परवर करम अपने गुनाहों पर न चाहो रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खसालिही सल्लु अलैहि व आलिही वही गुल तो गुल नहीं है जिस गुल में भूलेगी वही दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে এই জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকায় অনেক মানুষ আছে, ঠিক না ঠিক? কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এই কোরআনের বাগিচায় আসতে পারে নাই। প্রধান অতিথি প্রস্তুতি নিয়েছেন, বয়ান করবেন, তিনিও আসতেছেন, কিন্তু এখন পর্যন্ত এই মাহফিলে, এই বরকতময় মাহফিলে অনেক মানুষই আসতে পারে নাই, ঠিক না ঠিক? কি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, ঠিক না ঠিক? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিতেন, অবশ্যই তারা এই জান্নাতের বাগিচায় চলে আসতেন। চিৎকার মেরে বলার কথা, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকেই ভালোবাসেন, তাকেই একমাত্র এই কোরআনের বাগিচায় আসার বসার তৌফিক দান করেন। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে কোরআনের বাগিচার মধ্যে বসাইছেন, এই জন্য জোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, আল্লাহ তৌফিক কি জিনিস? তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উত্তর না দিয়ে তিনি হিকমতে উত্তর দিতেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তোমার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসাকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, মুসা আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবারও ডাক দিলেন, মুসা রে, ও মুসা, মুসা তোমার নাম কি? দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিলেন, মুসা রে, ও মুসা, বলো তোমার নাম কি? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, প্রথমবার যখন তোমাকে আমি ডাক দিলাম, তুমি কেন উত্তর দিলে না? তাই আল্লাহ, আমি চেষ্টা করেছি কিন্তু আমার মুখ থেকে কিছু বের হচ্ছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তোমাকে যখন আমি দ্বিতীয়বার ডাক দিলাম, তুমি তখন কেন উত্তর দিলে না? তাই আল্লাহ, আমি আমার যত শক্তি আছে সমস্ত শক্তি আমি দিয়া আপনার উত্তরের আবার আপনার প্রশ্নের জবাবের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি সেটাও পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি তৃতীয়বার কিভাবে উত্তর দিলা? তাই আল্লাহ, তৃতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন, তখন আমি দেখি অটোমেটিক আমার মন থেকে উত্তর বের হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, এই যে প্রথমবার তোমাকে ডাক দিলাম তুমি উত্তর দিতে পারো নাই, দ্বিতীয়বার তোমাকে ডাক দিলাম তুমি উত্তর দিতে পারো নাই, তৃতীয়বার যখন তোমাকে ডাক দিলাম তুমি উত্তর দিলা, আমি তোমাকে তৌফিক দেওয়ার কারণেই তুমি একমাত্র উত্তর দিতে পারছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, এই জান্নাতের বাগিচায় আসার আমাদের কোনো ক্ষমতা নাই। চিৎকার মেরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য সর্বহালাতে সবসময় শুকরিয়া আদায় করা লাগবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে এই জান্নাতের বাগিচায় আনছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আরো জোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কিছু শব্দ আছে, সেই শব্দের মধ্যে এই আলহামদুলিল্লাহ শব্দটা আমার রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায়। এই জন্য আমরা সুখে থাকি অথবা দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, সর্বসময় আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবো কি পারবো না? কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলা শুনতে অনেক ছোট, উচ্চারণও সহজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাক্যগুলোর মধ্যে অনেক সওয়াব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক মিজান পরিমাণ সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বান্দা যখন সুবহানাল্লাহ বলে ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হয়। ওই গাছটা এমন বড় হবে যে গাছটার নিচ দিয়া একটি তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করে, তারপরে ওই জান্নাতের বাগিচার ওই যে গাছটার ছায়া শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2 মিজান সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফাঁকা জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই আরশে আজিমের মধ্যে একটি নূরের খুঁটি আছে, এই নূরের খুঁটিটা নড়াচড়া করতে শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নূরের খুঁটি তুমি কেন নড়াচড়া করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আল্লাহ ওই যে দেখো দুনিয়ার মধ্যে তোমার এক বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি থামো। না না আল্লাহ, ওই যে তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কায় আমার নূরের খুঁটি অটোমেটিক নড়াচড়া করে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে তুমি মাফ না করবা, আমি নূরের খুঁটি থামবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নূরের খুঁটি, ওই বান্দাকে আমাকে ডাকছে। ওই না না আল্লাহ, ওই বান্দা তো তোমাকে ডাকে নাই, কেন আমাকে ডাকে কেন? ওই সে জান্নাত পাওয়ার আশায় ডাকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ডাকে। ওই নূরের খুঁটি তুমি সাক্ষী থাকো, আবার ওই বান্দাকে আমি মাফ করিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কাল কিয়ামতের দিনের কঠিন মুহূর্তে যখন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, এমন এক কঠিন মুহূর্তে শুরু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই কঠিন মুহূর্তে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহর তাসবিহ করা যাবে কি যাবে না? কারা কারা আল্লাহর তাসবিহ করেন? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আমরা বেশি বেশি করে আমরা তাসবিহ করার চেষ্টা করব, ঠিক না ঠিক?